তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো খুব সকাল থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো যেহেতু মামাবাড়ি যাচ্ছি অত ভোরবেলা, তো সেই জন্য আর দেখতেই পাচ্ছি পুরো রাস্তাটা পুরো একদম জল দিয়ে পুরো ধুয়ে দিয়েছে, যেহেতু সকালবেলা দিকটা, তো সেই জন্য। তো বাইরের ওয়েদারটাও বেশ ভালো ছিল, ঠান্ডা ঠান্ডা ছিল। তো আমরা মোটামুটি আমি আর মা চলে যেতে পেরেছি। তো এইখানে দেখো, ভিডিওটা শুরু না করতে এই যে দুটো পাখি এসে হাজির, শালিক পাখি। তো সকালবেলা জোড়া শালিক দেখায় ভালো, তো দিনটাও ভালো যাবে। তো যাই হোক, তারপরে আমরা বাড়ির থেকে বেরিয়ে গেলাম, গিয়ে অটো ধরলাম। অটো, তো যেহেতু অটো সকালবেলা তো দোকান বাসন ঠিক মতন খোলেনি ঠিকঠাক। তো যাই হোক, সব দোকানই বন্ধ দেখতে পাচ্ছ, আর কিছু বসেছে। তো যাই হোক, আর রাস্তা তো পুরো ফাঁকা। তখন ওই ভোর 6টা ওরকম বাজে। তো তারপরে আস্তে আস্তে খুলবে, একটুখানি বেলা হলে ওই 7টা 8টার দিকে ওরকম দোকান খোলে। তো কিছু দোকান 7টা 8টার দিকে খোলে, আবার কিছু দোকান তাড়াতাড়িও খুলে যায়। তো আমরা অটোর মধ্যে গরমের মধ্যে বসে তারপরে অটোটা ছাড়লো। তো অটো থেকে নেমে আর একটা অটোয় উঠে পড়েছি। তো চলো, দেখতেই পাচ্ছি এখানে অনেকগুলো ম্যাটাটো এনে সব রেখে দিয়েছে। তো ওই প্রত্যেক দিনের কাজের আর কি ডেলিভেশন এর জন্য। তো যারা আর কি ড্রাইভারও, তো ওর মধ্যে সব ওই আলু ঠালুগুলো সব আনে, তো সেই জন্য আর কি। আর যাই হোক, বাইরের ওয়েদারটা তো খুবই ভালো ছিল। তো অটোর মধ্যে যেটুখানি আমি পেরেছি তোমাদের জন্য আমি শেয়ার করার চেষ্টা করছি ভিডিওর সাথে। তো দেখতেই পাচ্ছ একটা দোকানও খোলেনি তখন, দেখতেই পাচ্ছ। তো গাড়ি ঘোড়া তো সারা রাত ধরেই চলে, ওটা কোনো ব্যাপার না। তো যাই হোক, যাচ্ছি আর শরীরটাও খুব খারাপ আর কি হয়ে গেছিলো আমার। তো জ্বর এসে গেছিলো, তো ঠান্ডা গরম লেগে ঠান্ডাটা লেগে গেছিলো। তো তার মধ্যে দিয়েও আমি চেষ্টা করছি যে তোমাদের সাথে কিছু অন্তত ভিডিও শেয়ার করার। তো আমি ইউটিউবে ব্লগ আমি পোস্টই করতে পারছিলাম না, এতটাই আমার শরীরটা খারাপ হয়ে গেছিলো। তো ঠান্ডা গরম লেগে একদম পুরো আমার 12টা পুরো একদম বেড়ে গেছে। তো ওই জন্যই আমি মামাবাড়িতে যাচ্ছি, যেহেতু আমার ওষুধ শেষ হয়ে গেছে। তো সেটা যেহেতু আনতে হবে, তো সেই জন্য যাচ্ছি মামাবাড়িতে। আর মা ওইদিকে আগের দিন ওই টিকিট কেটে উঠতে গেছে, ওই জায়গাটাই, মানে ওই প্ল্যাটফর্মে ওই জায়গাটাই আর কি পড়ে গেছে। তো পড়ে গিয়ে মার পায়ে যেহেতু লেগেছে, তো সেই জন্য মা যাচ্ছে। यूं ही कट जाएगा सफर साथ चलने से, कि मंजिल आएगी नजर साथ चलने से। यूं ही कट जाएगा सफर साथ चलने से, कि मंजिल आएगी नजर साथ चलने से। यूं ही कट जाएगा सफर साथ चलने
দুইটা কাল হয়ে যাবো কটা इसलिए मैंने दिल को रोका, इश्क तो है हवाओं का झोंका, इसलिए मैंने दिल को रोका। बसाएंगे हम मोहब्बत की लड़ियां, हंसी चंद घड़ियां सनम जिंदगी से चुराएंगे हम। सजा दो ये गीत, चुरा लो ये खुशबू, मुझे बाजुओं में छुपा लो सनम, बहारों में आगे गले से लगा के मुझे अपनी घूंघट की आड़ से दिलबर का दीदार अधूरा रहता है, जब तक ना मिले नजरों से नजर, जब तक ना मिले नजरों से नजर, इकरार अधूरा रहता है। घूंघट की आड़ से दिलबर का, दिलबर का, दिलबर का, दिलबर का, दिलबर का, दिलबर का, दिलबर का।
रंग तेरा रंगीला, तू है छैल छबीला, तुझे देख के कुछ मुझे होने लगा। यौवन की तू मलिका, खिल के तेरा बदन महके। आओ जो पास तेरे सांसों का चमन महके। ओ यौवन की तू मलिका, खिल के तेरा बदन महके। आओ जो पास तेरे सांसों का चमन महके। अंगों से तेरे रस बरसे, तेरे लिए जीवन तरसे। मेरे होश लिए जाते हैं कंवार तेरे कंगना। तूने मुझे बेचैन किया, तूने भी तो मेरा चैन लिया। बातों में तेरी सरगम, छन 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 छन, मन को लुभाए प्रीतम। छन 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 छन। फिर से लकीरें दिखने लगी। देखा तुम्हें तो ऐसा लगा है जैसे ये आंखें धड़कने लगी। रहूं उम्र भर मैं तेरी, तू मेरा। जब मैं बादल बन जाऊं, तुम भी बारिश बन जाना। जो তারপর পাচ্ছ যে আমরা অর্ধেক স্টেশন আমরা চলে এসেছি। তো ট্রেনের মধ্যে যেটুখানি ভিডিও আর কি করা যায়, তো সেটুখানি আমি শ্যুট করার চেষ্টা করছি। তো দত্তপুকুর পেরিয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর পরিবেশটাও কি সুন্দর দেখতে পাচ্ছ। তো আমি ট্রেনের যেহেতু ভিতর থেকে যেহেতু আমি শ্যুট করছি না, তো এত সুন্দর লাগছে ক্যামেরাতে কী বলবে। তো যাই হোক, ট্রেনের মধ্যে আমরা সিটও পেয়ে গেছিলাম, তো ভালো বেশ। তো যাই হোক, আর ট্রেন হচ্ছে আধা ঘন্টা লেট ছিল, তো সেই জন্য আমি আর কথা বলতে পারিনি তোমাদের সাথে। তো যাই হোক, চলো দেখতে থাকো ভিডিওটা। তো ট্রেন থেকে নেমে তারপরে গিয়ে আমার কথা হচ্ছে। তো দেখতেই পাচ্ছ ট্রেনের থেকে নেমে গেছি, পুরো ঘেমে হাঁপুর চুপুর হয়ে গেছি। তো মা এখন কানের দুল দেখতে এসেছে। তো দেখতেই পাচ্ছ এখানে ব্যাগগুলো কি সুন্দর, গোবরডাঙ্গাতে। তো সানগ্লাসগুলো খুব সুন্দর। আর প্ল্যাটফর্মে একদম পুরো ফাঁকা, যেহেতু ওদিনকার ঈদ ছিল, তো সেই জন্য একদম পুরো ফাঁকা প্ল্যাটফর্ম। দোকান পাশেরও অতটা খোলেনি। তো তোমাদের সকলকে জানাই ঈদ মুবারকের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। তোমরা খুব ভালো করে সব পালন করো। তো এটাই হচ্ছে কথা। আর গরমে বেশি করে জল খাও, ভালো তো। আর কিছু বলার নেই। তো যাই হোক, আমরা এখন যাচ্ছি মিষ্টির দোকানে। তো দেখতেই পাচ্ছ
পুরো ফাঁকা প্ল্যাটফর্ম, মানে একটা কিছু নেই বাড়ি থেকে যে ওখানে, গোবর ডাঙায় ঝাড় একটা দোকানও খুলিনি, এরকম অবস্থা। তো যাই হোক, জানো না তারপরে মা আমি হাঁটি হাঁটি পা পা করতে 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 তারপরে দেখতে পেলাম এই একটা দোকান খুলেছে, তারপরে ওই দিকে কিছু দোকান খুলেছে, তারপরে আমরা গলি গলিতে ঢুকে পড়েছি, যেহেতু এদিকে মিষ্টির দোকান, তো বেশ সুন্দর সুন্দর বড় বড় মিষ্টি মিষ্টি ক্ষীরকদম নিলাম। ক্ষীরকদম আমার যেহেতু ফেভারিট মিষ্টি, তো সেই জন্য ক্ষীরকদম মাকে বললাম 10টা নিয়ে নাও ক্ষীরকদম, যেহেতু 10 টাকা করে। তো মা নিল। তো আমি একটা খাবো, দিম্মা একটা খাবে, আর বুনু একটা খাবে, আর শিখা একটা খাবে, আর দাদু একটা খাবে। তো আর মা তো বাদ, তো মাকে দেবো না মিষ্টি। তো যাই হোক, মা একটুখানি মিষ্টি খেতে ভালোবাসে, তো কী করা যাবে, না দিলে আবার কাঁদবে। তো তারপরে আমরা টোটোর মধ্যে উঠে পড়েছি, দেখতেই পাচ্ছ, আর চলছি টোটোও চলছে, আমরাও চলছি। তো যেতে 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 কি সুন্দর সুন্দর সব গাছপালা, খুব ভালো লাগে। তো আর ওদিকে গোবরডাঙ্গা স্কুল একটা বেশ বাচ্চাদের, তো এই যে স্কুলটা দেখতেই পাচ্ছ, স্কুলটাও বেশ ভালো। তো তারপরে একটা বাড়িতে বেশ সুন্দর ফুল ফুটেছিল, তো সে ফুলটাও তোমাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করেছি ভিডিওতে। তো মামা বাড়িতে গিয়ে খেয়ে দিয়ে ডাক্তার দেখিয়ে তারপরে চলে এলাম এই যে মার দুটো নাইটি কিনতে। তো মার 12 মাসে নাইটি লাগে, তো মাকে মানা করি যে নিতে হবে না, তো মা নেবে, যেহেতু এইবারে মা নিয়ে যায়নি নাইটি গোবরডাঙ্গায়, তো সেই জন্য। তো মার একটা দোকানে গেলে ওনার মানে নাইটি বলো আর শাড়ি বলো, মানে না নিয়ে উনি ছাড়বে না। আর হচ্ছে উনি আর ওনার বোন, মানে আমার মাসি, এত বকবক করে কি বলবো। তো একটা নাইটি দিয়েছে দুটো, মানে একটা হচ্ছে পিঙ্ক কালার, একটা হচ্ছে ইয়েলো কালার, ওনাদের পছন্দ হচ্ছে না। তো তারপরে কি করা যাবে, তারপরে মা হলুদ কালারেরই নিল। আর এই দিকে দেখো, একটা দোকানও, মানে কিছু দোকান খুলেছে আর কিছু দোকান খোলেনি, তো ওই একটু শান্ত স্টেশনটা। তো তারপরে এই একটা কালার দেখলো, এটা হচ্ছে লাল দিয়ে আর গোল্ডেন দিয়ে পুরো ছোপ করা, তো বেশ ভালো লাগছিলো নাইটিটা। আর ওখানে আমাদের সাইজের চুড়িদারও ছিল, তো ভালোই লাগছিল। তো তারপরে ওই করতে করতে ওখানেই অর্ধেক টাইম সরে গেছে। তো তারপরে মা একটা আমার জন্য ওই একটা সালোয়ার, একটা চুড়িদার আর প্যান্ট আর কি দেখলো, তো ওইটাও ভালো লাগলো, কিন্তু ওইটার সাথে না ওড়নাটা ছিল না, এটাই হচ্ছে কথা। কালারটাও সুন্দর লাগছিলো আর প্যান্টটাও ভালো লাগছিল, তো ঠিক আছে পরে নেওয়া যাবে, তাই না? কাপড়টাও সুন্দর, ভালো, বেশ সুন্দর। তো যাই হোক, চলো পরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। তো পরের দিন সকালবেলা আবার চলে এলাম। তো চলো তোমাদেরকে একটু সুন্দর ফুলগুলো একটু দেখিয়ে দিই। দেখতেই পাচ্ছ দিম্মাদের বাড়ি কত সুন্দর ভালো ফুল ফুটেছে, দেখতেও বেশ ভাল লাগছে এই ফুলগুলো। তো দিম্মাদের বাড়িতে এই টগর ফুল গাছ অনেক রয়েছে, অনেক, তো ঢের রয়েছে। তো যাই হোক, দেখতেই পাচ্ছ, আর গাছের উপরে
শুকনো পাতা পড়ে পড়ে না একদম অবস্থা খারাপ হয়ে গেছে। তো গাছগুলো একটুখানি ছোটো করে একটুখানি ছেটে ফেটে দিয়েছে, ঠিক আছে। তো ওই পাশের গাছগুলো দেখো কি সুন্দর দেখতে পাচ্ছ। তো ওদিকে মাসি যেহেতু পুজো করছিল, তো ওকে আর ভিডিওতে আর তোলা হয়নি। তো যাই হোক, আর এইদিকে ঠাকুর ঘরটা দেখে নাও তোমরা। তো ঠাকুর ঘর বেশি আর কি তুলিনি আমি, তো ওই টুকটাকের মধ্যে দিয়ে চলে গেছে। আর এইদিকে দেখতে পাচ্ছ কুমড়োর শাক, বেশ বড় বড় হয়েছে শাকগুলো। তো একদম পুরো জঙ্গল হয়ে গেছে এই দিকটা। তো ওইখানকার ওয়েদার বেশ ঠান্ডা ঠান্ডা, যেহেতু ওদিকটা গ্রাম সাইড না, তো ওই জন্য ওদিকটা বেশ ঠান্ডা ঠান্ডা ছিল। আর আকাশের অবস্থা তো একদম খুবই ভালো, আবার খুব খারাপ। তো ওখানে ও একটুখানি মেঘলা মেঘলা ছিল। তো তারপরে দেখতেই পাচ্ছ গাছে বেশ সুন্দর সুন্দর আম আর কি হয়েছিল, তো সব আম পড়ে গেছে। তো তারপরে কুসুমগুলো নরম হয়ে গেছে দিদিমা, সবাই মিলে কুসুমগুলো কেমন নরম হয়ে গেছে। ছাড়াতে বসে গেলাম। তো আমি ছাড়িয়ে দিচ্ছি এখানে। একটু রসুন নিয়ে বসেছে, পাহাড় নিয়ে বসেছে, এই তো সেই জন্য তো যাই হোক, রসুন নিয়ে রসুন বসেছে। ছাড়াতে ছাড়াতে ওইখানেই আধা ঘন্টা পেরিয়ে গেছে। তারপরে মা এখানে দেখতে পাচ্ছ রসুন, শুকনো লঙ্কা এগুলো সব বাটাবাটি করছিল, আর ওদিকে চিকেনটা ম্যারিনেশনটা আর কি করছিল মা। তো আর বুনু এদিকে বড় বড় বুনুর সাইজের, বুনুর মুখের সাইজের আলুগুলো সব কেটে নিচ্ছিল এই 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 দিকে। এই যে সব বাটাবাটি কাটাকুটি চলছে। তো তারপরে মা ওদিকে মশলা বাটছে, বুনু ওদিকে আলু কাটছে। তো ওই তোমাদের সাথে একটুখানি ইয়ার্কি মারলাম আমি। তো তোমরা আবার সিরিয়াসলি আবার ভেবে নিও না। তো যাই হোক, বুনু ওখানে আলুগুলো কেটে নিচ্ছে। তো আর আমি এদিকে ভিডিওটা শ্যুট করছি তোমাদের সাথে। তো চলো তাহলে আবার খাওয়া দাওয়ার সময় কথা হচ্ছে। তো দুপুরবেলা খাবার ভাত, লেবু, আর এদিকে হচ্ছে চিকেন। তো যাই হোক, চিকেনটা খাওয়া হলো, বেশ ভালোই ছিল। তো তারপরে খেয়ে দিয়ে একটুখানি শুয়েছিলাম, আর পরের দিন সকালবেলা আমরা বাড়ি চলে আসবো। তো দেখতেই পাচ্ছ, তো সকালবেলা উঠে চোখ মুখ ধুয়ে পুরো একদম ফ্রেশ হয়ে গেছি। আর ঘরে যেহেতু কেউ ছিল না, তো সেই জন্য একটুখানি ভিডিওটা করতে পেরেছি। তো বাইরের পরিবেশটা কি সুন্দর দেখো। আর চলো, আর আমি একটা নাইটি পরেছিলাম, এই যে সাদা রঙের। তো দেখতেই পাচ্ছ, আর সকালবেলা চা বিস্কুট খেয়ে একদম পুরো ঠিকঠাক। আর সকালবেলার টিফিনটাও হয়নি। তো এইখানে দেখো কি সুন্দর ফুল ফুটেছে বেশ দিম্মাদের কাছে, বেশ ভালো লাগে দেখতে সকালবেলা। তো ওই জন্য তোমাদেরকে আমি দেখালাম জুম করে। আর এদিকটা হচ্ছে একদম পুরো জঙ্গল হয়ে গেছে একদম। তো পরিষ্কার করলে বেশ ভালো লাগে দেখতে। তো দেখো, আর আকাশটাও একটু একটু মেঘলা মেঘলা আর কি ছিল টাইপের। তো
তো তারা ওই চা নিয়ে আসি তাই হিসেবে তো তারপরে আমরা বাড়ি চলে এসেছি মা বাড়ি থেকে। তো চলো চাচা বাই বাই বাই।